হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রের স্পিরিচুয়াল ডিসকাশনস। এখন আমি যে কথাটা বলবো সেইটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম ডিসকাস করব, বাট দেন আমি সময়ই পাইনি। আর স্পেশালি যারা আমার সাথে কানেক্টেড তারা জানেন যে আমি কিছু কিছু পার্সোনাল জিনিসের সাথে ইনভলভড এরকমভাবে, যেখানে প্রতিনিয়তই আমার কিছু না কিছু একটা অ্যাপয়েন্টমেন্ট কিছু না কিছু একটা পড়ে যায়। তো মেবি আমার সুযোগই হচ্ছে না ওইগুলো নিয়ে কথা বলার। আর স্পেশালি এতগুলো ডিসকাশন আসে, এতগুলো কথা বলতে হয়, তো এই জিনিসটা ছুটে যাচ্ছিলো বারবার। কিন্তু আমি বলে দিই, সেটা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার পদ্ধতি, কী কী বিষয়ে আমাকে কন্ট্যাক্ট করা যেতে পারে সেই জিনিসটা। ওকে, আমাকে কন্ট্যাক্ট করার যেই প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ আপনারা করতে পারেন এই নাম্বারটাতে, যেই নাম্বারটা নিচেও দেওয়া রয়েছে। এটাই একটা পদ্ধতি আমাকে কন্ট্যাক্ট করার। ওকে, তাছাড়া ইমেল করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। এবার এইখানে কন্ট্যাক্ট করে আপনারা আমার কাছ থেকে পার্সোনাল ডিসকাশন নিতে পারেন, যেখানে আপনারা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা বোঝা আপনাদের দরকার। আপনারা চাইছেন যে ওটার ব্যাপারে আপনাদের কোনো একটা আপনাদেরকে কেউ আন্ডারস্ট্যান্ডিং দিক ডিপার, কি ওটা কী হচ্ছে সেই বিষয়ে। আপনারা স্পেশালি টুইন ফ্লেম জার্নি যদি কনফার্মেশন দরকার পড়ে অনেকের, যে আমি এক্স্যাক্টলি কী এক্সপিরিয়েন্স করছি, কীভাবে এগোবো, কী কী হতে পারে, সেই বিষয়ে যেই কথাগুলো জিজ্ঞেস করছেন সেইখানটা আপনারা আমার সাথে পার্সোনাল ডিসকাশন বুক করে কথা বলতে পারেন। যদি এমন কিছু জিনিস জানার দরকার পড়ে যেটা তে আপনারা জিজ্ঞেস করছেন যে ওই মানুষটা এক্স্যাক্টলি আমার ব্যাপারে কী ভাবছে, যেগুলো আমার জানা সম্ভব নয়, এক্স্যাক্টলি আমি জানি না যে ওই মানুষটা আপনার ব্যাপারে কী ভাবছে, এরকম একটা কথা স্পিরিটই বলতে পারে। বা আপনার ওই জবে কী হতে পারে, আপনি কোনো একটা জায়গায় গেলে কী হতে পারে, যেখানে আপনারা প্রেডিকশন চাইছেন, ফিউচার প্রেডিকশন, যেটা একটা হিউম্যান বিইংয়ের পক্ষে জানা সম্ভব হয় না, সেইখানে আপনারা আমার কাছ থেকে ট্যারো রিডিং নিতে পারেন। অ্যাগেন দুটোই আপনারা এই নাম্বারে কল করেই বুক করতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে যেরম যেরম জিনিসটা প্রগ্রেস করেছে, যেরম যেরম কল্পকেন্দ্র লাইক এগিয়েছে, তো সেরম আমার কাছে সব কিছু হ্যান্ডেল করা, যেরকম বুকিং আসছিলো, পার্সোনাল মেসেজেস আসছিলো, নিজের পড়া, কারণ আমি যথেষ্ট ইনভেস্টেড আমার নিজের পার্সোনাল গ্রোথে, আমার বই পড়তে, জিনিসপত্র সার্চ করতে, নিজের ইন্টারেস্ট নিয়ে এগোতে, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস লাইক মেডিটেশন, নিজের সাথে থাকা, একা থাকা, যেহেতু আমি ইন্ট্রোভার্টেড, এইগুলো আমার ভীষণ পছন্দের। সেইগুলো আমি ম্যানেজ করতে পারছিলাম না, তখন আমাকে হেল্প নিতে হয়। যেটা আমি জানি অনেকে ভাববে যে কেন আপনি হেল্প নিচ্ছেন, আমি জানি না কেন ভাববে এরকম, যেখানে আমাদের হেল্প দরকার পড়ে সেখানে হেল্প তো সিক করা উচিত। বাট আমাকে হেল্প নিতে হয়েছে, যেটা আমি আমার বোনের কাছ থেকে নিয়েছি। যে এই নাম্বারে যা যা বুকিং আসে, এমন না যে সে চায়নি, সেও হেল্প করতে চেয়েছে। তো আমরা একটা ডিসিশনে আসি কি এখানে যা যা পার্সোনাল মেসেজেস আসবে, স্পেশালি বুকিংসই ও হ্যান্ডেল করবে, নাম্বারটাকে ওই হ্যান্ডেল করবে। বুকিংসগুলো নিয়ে তারপরে স্লটস ম্যানেজ করে ও কোথায় কী স্লট ফেলতে হবে, কোথায় কী ক্লাসেস হবে অ্যান্ড এভরিথিং, সেই জিনিসটা ও হ্যান্ডেল করবে। কারণ পার্সোনাল মেসেজেস একটা হতে পারতো যে ও ইউটিউব কমেন্টস হ্যান্ডেল করছে, বা যে কোনো অন্য জিনিস, টেকনিক্যালিটিস যেগুলো আমাকে পুরোটাই দেখতে হচ্ছিলো, সেইগুলো হ্যান্ডেল করছে। কারণ আমার জন্য অনেস্টলি অনেকটা অনেকটা স্ট্রেসফুল হয়ে যাচ্ছিলো আমার জন্য এইটাও হ্যান্ডেল করা, প্লাস নিজের চ্যানেল হ্যান্ডেল করা, প্লাস নিজের পড়াশুনো হ্যান্ডেল করা, নিজের রিসার্চ হ্যান্ডেল করা, অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। কারণ আমার এর বাইরে ট্যারো রিডিং অ্যান্ড স্পিরিচুয়াল যে আমার জার্নি আছে, এটার বাইরেও আমার সোল পারপাসটা জাস্ট অনেকটা ডিফারেন্ট, অনেকটা কী বলবো, মাল্টি ফ্যাসেটেড, অনেকগুলো এক্সপিরিয়েন্সেস রয়েছে এর মধ্যে, যেগুলো আমাকে করতে হবে। তো সেই সবকটাতেই প্রোগ্রেস করতে গেলে যে কোনো একটা এরিয়া পেছনে চলে যেত, সেইখানে ডেলিগেশন আপনাকে করতেই হবে, কাজ আপনাকে ডেলিগেট করতে হবে। তো সেই জায়গাটা আমি আমার বোনকে দিই। এবার কনফিউশন যাতে না হয় যে কে কী কোথায় কী বলছে না বলছে, আমি ওকে বলি যে এক্স্যাক্টলি আমি যা যা বলছি, যেখানে ও বুঝতে পারে না কী কী বলতে হবে, আমি ওকে বলতাম যে আমাকে জিজ্ঞেস করবি, আমি এক্স্যাক্টলি বলে দেবো কী করতে হবে। যদি কেউ এমন কোনো মেসেজ পাঠায় যেটা তোর মনে হচ্ছে যে আমাকে দেখানো উচিত, সেই জিনিসটা তুই আমাকে দেখিয়ে দিবি। আর যেটা তোর মনে হচ্ছে এমনি একটা মেসেজ, যেটা লাইক কংগ্র্যাচুলেটরি বা অ্যাপ্রিসিয়েটিভ মেসেজ, ঠিক আছে, ওটাকে এমনভাবে রিপ্লাই করে দিবি যেটাতে তারা বুঝতে পারে যে তাদের মেসেজেসগুলো পড়া হয়েছে, অ্যান্ড ইনফরমেশনও দিয়ে দিবি যেখানে যেটা চাইবে। ওকে, যখন এরকম কিছু থাকবে যেটা তোর মনে হচ্ছে যে হ্যাঁ আমার জানা উচিত, কারণ অনেকেই পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেন এভরিথিং, তুই আমাকে বলে দিতে পারিস।
আর বুকিংয়ের স্লটটা ওদেরকে দিয়ে দিস। এর বাইরে লাইক হোয়াটসঅ্যাপ মেসেজে, কারণ অনেকেই এরকম মেসেজেস করে যেখানে আমি বুঝতে পারছি ইউটিউবে কমেন্ট সেকশনে যে এক্সপেকটেশনটা হয় সেটা পার্সোনাল মেসেজেও এক্সপেকটেশনটা হয়, যেটা মিট করা সম্ভব না, কেন আমি বলে দিচ্ছি। বাট এই এক্সপেকটেশনটা লোকের থাকে, সেখানে বলে দিবি যে যদি পার্সোনাল ডিসকাশনস এগিয়ে নিয়ে যেতে হয়, কেউ আমাকে কিছু একটা বলতে চাইলো যে আমি আপনাকে এক্সপিরিয়েন্সটা জানাতে চাই, দ্যাটস ফাইন, বাট এরকম কিছু যে আপনি আমাকে এক্সপিরিয়েন্সটা জেনে এই বিষয়ে হেল্প করুন অ্যান্ড এভরিথিং গাইডেন্স, তো সেইখানটা যেই রকম ইনভেস্টমেন্ট আমার করার দরকার পড়বে সেই ইনভেস্টমেন্টটা তো আমি করতে পারবো না, কারণ আমি অলরেডি একবার এক্সপ্লেন করেছিলাম প্রবাবলি কল্পকেন্দ্র লাইফে, বাট আমি এখানে কল্পকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশনসে আবার এক্সপ্লেন করে দিচ্ছি। যখন আমি ইউটিউবে এরকম কমেন্ট পাই যেখানে নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেউ শেয়ার করে আর আমাকে বলে যে প্লিজ আমাকে এই জিনিসটাতে হেল্প করে দিন, কারণ আমি পারছি না এটাকে হেল্প করতে, আপনারা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের এতটা বলবেন যেটা আমাকে পড়তে হবে, পড়ে ওটাকে সলভ করার জন্য আপনাদেরকে আমাকে আবার একটা কোয়েশ্চেন করতে হবে, আপনি এটা কবে থেকে এক্সপিরিয়েন্স করছেন, আপনার এজ কত, আপনার ফ্যামিলিতে এরকম কিছু হয়েছে নাকি, এর আগে আপনি এরকম কিছু দেখেছেন নাকি, আচ্ছা কেউ আপনাকে, এরকম কোয়েশ্চেন্স থাকে যেগুলো আপনারা যদি আমার সাথে কথা বলেন তো বুঝবেন যে আমি এই কোয়েশ্চেন্সগুলো করি, যে আচ্ছা এটা কী হলো, এটা কী হলো, তারপরে একটা সিচুয়েশনকে বুঝে একটা গাইডেন্স দেওয়া যেতে পারে। আপনাদের কারো এই জিনিসটা মনে হতেই পারে এটা আবার কী এমন ব্যাপার, এটা তো কোনো স্পিরিচুয়াল ব্যাপার, তো অ্যাকচুয়ালি কোনো জানার কোনো বিষয় নেই, এগুলো তো এমনিই বলা যায়, কারণ ডিভাইন ফেমিনিনদের অ্যাবান্ডেন্স ব্লক থাকে, ডিভাইন ফেমিনিনদের এটা বুঝতে যে এনার্জি লস কী, বাউন্ডারিজ কী, কারণ অবভিয়াসলি ফেমিনিন এনার্জির ওপরে অনেক অ্যাটাক করা হয় না, যে তাদেরকে ভ্যালিউ করা হয় না, তো তাদের অ্যাকচুয়ালি যে ভ্যালিউ রয়েছে, তাদের এনার্জির যে অ্যাকচুয়ালি দাম আছে এগুলো তারা জানে না, তো তারা তাদের বাউন্ডারিজ উইক হয়, তাদের সেন্স অফ যে কোন জায়গাটা গিয়ে আমার একটা মানুষকে মানে কতটা বলা উচিত, কোন জায়গাটা আমার আটকে যাওয়া উচিত, এটাতে তাদের উইকনেস থাকে, এটা আমারও ছিল। এবার বাউন্ডারিজ যখন কারোর উইক হয়, বাউন্ডারিজ মানে হচ্ছে না বলতে পারা আর শুনতে পারার ক্ষমতা, মানে ধরুন আপনি কাউকে এমন বলছেন যে সরি রে আমি এটা করতে পারবো না, তুই যেটা বলছিস, তার বাউন্ডারিজের সেন্স যদি স্ট্রং হয় তাহলে সে বলবে থ্যাংক ইউ যে তুই আমাকে বলে দিলি যে তুই এটা পারবি না, কারণ হচ্ছে যে যদি তুই না বলে আমাকে এটা না বলে যে তুই এটা পারবি না, তুই আমি বলছি বলে করে যেতিস, আমার খুব খারাপ লাগতো রে, থ্যাংক গড রে, থ্যাংক ইউ তুই আমাকে বলে দিলি এটা আগে থেকে, তুই যেটা পারবি ওটাই কর। তো কারোর বাউন্ডারিজ যখন স্ট্রং হয়, কেউ যখন না বলতে পারে সে নাটা রেসপেক্টও করতে পারে, কিন্তু যে না বলতে পারে না, যার মনে হয় না বলা খারাপ, না মানে সে রিজেক্ট করছে আমাকে, তার নিজেরও বাউন্ডারিজ খুব উইক হবে। কেউ যদি তাদেরকে না বলে তখন তারা আর্ম টুইস্টিং করতে স্টার্ট করবে। আর্ম টুইস্টিং মানে হচ্ছে ও এভাবে আমাকে না বলছে, ঠিক আছে তাহলে আমি ওভাবে করে দেখি, ও আমাকে এভাবে না বললে ঠিক আছে আমি তাকে এতটা ভালোবাসবো যে সে নাই বলতে পারবে না, আমি তাকে এত ভালোবাসা দেবো বা এমন একটা কিছু করবো যে সে এখান থেকে যেতেই পারবে না, সে যাতে আমাকে কোনোদিনও, কারণ না যাতে আমাকে না শুনতে হয়, না না সে বলতে পারে, না না সে শুনতেও পারে না, এটা বাউন্ডারিজ উইক হলে হয়, যেটা অনেক সময় উইক থাকে, যেখানে আমি বলি যখন যে ঠিক আছে এইটার থেকে বেশি আমি বলতে পারবো না বা এটার থেকে বেশি আমি করতে পারবো না, না তখনও তারা আমাকে মেসেজেস করে যায়, তখনও তারা আমাকে লাইক টেক্সট করে যে কেন না, কেন এটা হবে না, আপনি এটা বলুন না, তাহলে এটা করুন না, তাহলে এটা করুন না, এটা হতে থাকে। অবভিয়াসলি তাদের সাথেও এই জিনিসটা কেউ না কেউ করেছে, যেটা তারা সহ্য করেছে তাদের নর্মাল মনে হয়েছে, এর জন্যই তারা এটা কারোর সাথে করছে। কিন্তু যখন কেউ আপনাদেরকে একটা বাউন্ডারি দিয়ে দিল যে না এটা প্লিজ রেসপেক্ট করুন, আপনারা যদি সত্যিই সেই মানুষটার ব্যাপারে কেয়ার করেন তো আপনারা থেমে যাবেন যে আচ্ছা এই মানুষটা, কারণ প্রতিনিয়ত আমাদেরকে মানুষ শেখায় যে তাদের সাথে কীভাবে মিশতে হবে, কীরকম ব্যবহার করতে হবে, সেইটা আমরা তখনই রেসপেক্ট করব না যদি আমাদের নিজের বাউন্ডারিজের সম্পর্কে কোনো রেসপেক্ট না থাকে। তো এইটা যে অনেকের থাকে না, এটা যে অনেকের উইক, যাদের মনে হয় যে কেউ যদি আমাকে বলে যে আমি এখন একটা কাজ করছি রে, প্লিজ আমার ঘরে আসিস না, এটা ডিস্টার্ব করিস না, যদি আমার মনে হয় যে না সেই কথাটা বলার পরেও আমার ডিস্টার্ব করার অধিকার আছে বা আমার ডিস্টার্ব করা উচিত, তার মানে প্রতিনিয়ত আমাকেও কেউ ডিস্টার্ব করেছে, আমি কিছু বলতে পারিনি, আমার মনে হয়েছে এটা তাদের ভালোবাসা, এটা তাদের অধিকার, তার জন্য এটা তারা করছে, আমি ওটা মেনে নিয়েছি, তখনই আমি এই ইম্পোজিশনটা কারোর উপরে করব। তো এই জিনিসটা থাকে ফেমিনিন এনার্জিতে, মানে যারা ফেমিনিন হয়, ডিভাইন ফেমিনিন এনার্জিতে থাকে, তাদের বাউন্ডারি উইক থাকে, ওকে। কিন্তু সেটা উইক আছে বলে এটা মেনে নেওয়া যে আমি যেখানে না বলছি সেইখানটা যে আমাকেও ওই জিনিসগুলো মেনে নিতে হবে, যেই বাউন্ডারিটা আমি সেট করছি যে না সরি, কারণ অনেক সময় যখন পার্সোনাল এক্সপিরিয়েন্সেস শেয়ার করা হয়েছে আমি বলেছি যে এইরকমভাবে আমার পক্ষে পার্সোনাল মেসেজে রেসপন্ড করা সম্ভব নয়,
কারণ হচ্ছে যদি আমি একজনের জন্য করি সেই রেসপন্সটা আমি দুজনের জন্য কেন করবো না, তিনজনের জন্য কেন করবো না? আমি যখন মেসেজের আনসারও করি, মানে আমি যখন কমেন্টের রিপ্লাইও করি, আপনারা দেখবেন কেউ কেউ এটা ভেবে ডিলিট করে দেয় যে আমার কমেন্টে রিপ্লাই করছে না। মানে কতটা রিজেক্টেড তারা ফিল করে যে একটা কমেন্টে রিপ্লাই আসছে না। কনফিডেন্স অনেক লো হয়, আমি জানি, আর সেটাকে আমি অ্যাট্যাক করতে চাই না, কিন্তু এটা কি সম্ভব যে সব কমেন্টে রিপ্লাই গিয়ে কেউ করবে? কারণ অনেক কাজও থাকতে পারে। অনেক সময় আমি এমন না যে আমি কমেন্টে অ্যাওয়্যার নই, ইনফ্যাক্ট আমি চাই যে যদি কমেন্টগুলো মানে থেকে যায়, ইনফ্যাক্ট আমি ওখান থেকেই আইডিয়াস নিই যে আচ্ছা আচ্ছা এদের এই প্রবলেমগুলো হচ্ছে, তাহলে আমি পরবর্তীকালে এরকমভাবে ভিডিও বানাবো। কিন্তু কমেন্টে রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটার। তাও এটা বুঝে যে হ্যাঁ আমি তো এনার্জি তো কেউ না কেউ বুঝতেই পারে, কেউ না কেউ কি হিউম্যান বিংস খুব ইন্টেলিজেন্ট হয়, আর আপনি যদি এনার্জি ইন্টারপ্রেট করার ক্ষমতা এসে যান আপনি তো বুঝেই যাবেন। তো বোঝা যায় যে এখানে কী হতে চলেছে। তো আমি কখনো কখনো গিয়ে কমেন্টে রিপ্লাইও করে দিই, কিন্তু প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে রিপ্লাই করে। স্পেশালি আমার এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটার মানেটা প্লিজ বলে দিন, আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটার মানেটা প্লিজ বলে দিন, আমার এটা হচ্ছে আপনি বলুন এটা কোথায়। যেখানে অনেক জায়গায় এমন আছে যেখানে আমি আগের ভিডিওজে জিনিসগুলো বলেছি, হয়তো আপনারা সেটা ধরতে পারেননি। আমি চেষ্টা করি ওগুলো মানে সবকটা এক্সপিরিয়েন্স ইনক্লুড করার। আমি বুঝতে পারছি কমেন্টটা দেখেছি, আমি বলেছি বা ডিসকাস করেছি, বা জিনিসটাকে এইভাবে বোঝালে সে ধরতে পারবে। অতটা টাইপ করে আমার একটা মেসেজের রেসপন্স দেওয়া, আপনি এটা বুঝতে পারছেন না, দেখুন এটাকে এইভাবে দেখুন, ঠিক আছে, এইভাবে জিনিসটাকে বুঝুন। তারপরে গিয়ে আপনার আচ্ছা এটাকে এইভাবে বুঝতে পারছেন, এইভাবে করুন। আরেকটা মেসেজ আসবে, সে বলবে যে তাহলে আমার রিপ্লাই কেন দিচ্ছেন না, আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটাকে এইভাবে দেখুন। যদি সেটাই করতে হয় আর এই রকম টাইম যদি আমাকে দিতে হয়, আমি আর কোনো কাজ করতে পারবো না। কারণ প্রত্যেকটা মানুষ যাদেরকে আমি হেল্প করছি, তাহলে আমি একজনকে যদি করি, দুজনকে যদি আমি করি, তাহলে সবাইকে কেন করতে পারবো না? কেন কেউ কেউ আসবে যারা এই হেল্পটা থেকে বঞ্চিত হবে? আর এই রকম একটা হেল্প একজনের জন্য মানে করা বা দুজনের জন্য করা বা যাই হোক, সবার জন্য করতে পারার এনার্জি আমার নেই। সেইখানটা থেকে আমাকে এটা বুঝে যে আমার কতটা এনার্জি, আমি অনেকবার এই রেসপন্সটা টাইপও করেছি, করে আমার এত খারাপ লাগে যে আমি বুঝিয়ে বলতে পারছি না। যে আমি জানি যে এই জিনিসটা মানে শুনলে পরে অনেকেই প্রিপেয়ার্ড হয় না, অনেকেই এখানে অনেক ছোট, তাদেরকে একটুখানি যদি রিজেকশন দেওয়া হয় যে না আমি এটা পারছি না, সরি, তারা মনে করবে ও গড আমাকে আঘাত করা হয়েছে, আমাকে ইনসাল্ট করা হয়েছে বলে তারা শেলের মধ্যে চলে যাবে, কোকুনের মধ্যে চলে যাবে, কোনো দিনও কনফিডেন্স দেখাবে না আর কোনো কিছু চাওয়ার, হেল্প চাওয়ার বা কোনো কিছু বলার। ঠিক আছে, সেই জিনিসটা আমি বলতে চাই না। আমি গ্রেটফুল যে আপনারা হেল্প চাইছেন, আপনারা বলছেন যে এই জায়গায় আমি পিছিয়ে রয়েছি, হেল্প করুন। হেল্পটা কিভাবে আসতে পারে? আপনারা যদি নিজেদের কমেন্ট, নিজেদের কোয়েশ্চেন ওখানে রেখে দিয়ে যান আমার কমেন্ট সেকশনে, আমি কোনো না কোনো ভিডিওতে যদি ওই জিনিসগুলো উঠে আসে, আমি সেটাকে বলে দিতে পারি যে দেখুন এটা এরকম হবে বা ওরকম হবে। সেইটা যদি না আসে আমার ভিডিওতে, হয়তো আমি ওগুলো টাচ করবো না, কারণ প্রত্যেকটা কমেন্টের ওপরে আমার ভিডিওস বানানো সম্ভব নয়। হতে পারে কারণ আমি আমার থেকে সলিউশন পাচ্ছেন না বলে ইউনিভার্স আপনাদেরকে ছেড়ে দিয়েছে যে ও বিদিশা তোমার প্রবলেম সলভ করেনি, জীবনে কেউ করবে না, এরকম তো নয়। ইউনিভার্সই আপনাদেরকে সেই গাইডেন্সটা দিয়ে দিল, এটাও হতে পারে। আমার ভিডিওজে এমন কিছু টপিক ডিসকাস হলো যেখানে আমি আপনার এক্স্যাক্ট কোয়েশ্চেনটা 2 মাস আগে যেটা আমি শুনেছিলাম সেটাকে মেনশন করে দিলাম, সেটাও হতে পারে। এবার এক্স্যাক্টলি কমেন্টের নিচে গিয়ে আমার পক্ষে রিপ্লাই করা সম্ভব না। এটা যদি আপনাদের বুঝতে এরকম লাগে যে ও করতে চাইছে না বা এটা ওর বিজনেস, সেইখানেও আমার কোনো হেল্প করার কোনো সুযোগ নেই, কারণ এক্স্যাক্টলি যেটা আমি করতে পারবো না সেটাকে ওইভাবে বলা আর ওই কনসিকুয়েন্সেসগুলো ফেস করা যেটা আমার করতে হবে আমার বাউন্ডারিজের জন্য, সেটা আমাকে মেনে নিতে হবে। আমার বোনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে বেচারি ও বুঝতে পারে না যখন কোনো স্পিরিচুয়াল কনসেপ্টের খুব মানে লাইক খুব ডিফিকাল্ট, লাইক অ্যাস্ট্রাল প্লেন, 3D 5D, তারপরে ইগো কনসিয়াসনেস থেকে কেউ কিছু করলে কি হতে পারে আমি এটা বুঝলাম, এইরকম কমেন্ট যখন আসে, মানে এরকম মেসেজেস যখন লোকজন ওকে পাঠায়, জাস্ট বিকজ ও বলছে যে না এখানে সরি ডিসকাশনের জন্য আপনাকে বুক করে কথা বলতে হবে, তখন এরকমভাবে ওকে বলা হয়, ও বুঝতে পারে না যে মিনিংগুলো কী। আমি বুঝতে পারি যে ওর কোনো কোনো জায়গায় তো ওকে অ্যাট্যাকও করা হয়েছে, ওকে অ্যাট্যাক করা হয়নি, আমাকেই অ্যাট্যাক করা হয়েছে, এটা বলে যে আপনি কেন নিজের পার্সোনাল মেসেজেস হ্যান্ডেল করবে না, কেন আপনি নিজের, দেখুন কমেন্ট সেকশন আমি যদি আমার বোনকে হ্যান্ডেল করতে পারতাম, যেই কমেন্টগুলো আসছে এক্স্যাক্টলি ওই জিনিসের যেটা আমি ডিসকাস করেছি ওইগুলো বোঝার ক্ষমতা ওর থাকতো না। আমি বলে দিয়েছি বুকিংয়ের জন্য এই নাম্বারটা, এখানে আমি পার্সোনাল মেসেজেসও
ডিসকাস করতে বলিনি, আমি কোনো দিনও বলছি না যে পার্সোনাল মেসেজ আপনারা আমার সাথে ডিসকাস করুন কোনো ডিসকাশন বুক করা ছাড়া, কারণ যেই এনার্জি ইনভেস্টমেন্টটা আমাকে করতে হবে সেটা আমার পক্ষে করা সম্ভব না। এটা আমি আগেও বলে দিয়েছি যে যেদিনকে আপনাদের মনে হবে একটু হেল্প আপনারা পেলেন, আপনাদের কোনো এনার্জি লস তো ওটাতে হয় না, কারণ আপনারা ওইটা অবভিয়াসলি ওটা ফ্রি। আপনারা আবার আসবেন, বলবেন এই কোয়েশ্চেনটা আমাকে বলুন, এটা হয়েছে আপনারা মানে দেখবেন কোনো দিনও কমেন্ট সেকশনে, তাহলে এই আনসারটাও আমাকে বলুন, তাহলে আচ্ছা ঠিক আছে এটা শুনলাম, তাহলে এটাও বলুন, কারণ কোনো এনার্জি লস নেই। আপনারা প্রতিনিয়ত একটা কোয়েশ্চেন নিয়ে আসতে পারবেন। যেই দিনকে আপনাদেরকে এই বাউন্ডারিটা সেট করে দেওয়া হবে, যেটা সেট করে দেওয়া উচিত যে এটার একটা প্রাইস আছে, তখনই আপনারা বুঝবেন যে ঠিক কতটা এনার্জি লস হয় সেটা দিতে গেলে, সেই গাইডেন্সটা দিতে গেলে, আর আপনারা সেই জায়গায় থেমে যাবেন যে আচ্ছা ঠিক আছে আমি আজকে এই গাইডেন্সটা নিলাম, এরপরেই আমার যেই এনার্জিটা দরকার আরেকটা গাইডেন্স নেওয়ার জন্য, সেইটার এনার্জি আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি যখন এই এনার্জিটা পাবো তখনই আমি, কারণ মানি ইজ এনার্জি, আর কিছু না, এভরিথিং ইজ এনার্জি। তো যেই এনার্জিটা আমি তখন পাবো তখনই আমি আবার গিয়ে এটা সিক করব। এবার কথাটা হচ্ছে যে এই যে আমি প্রাইসিংটা সেট করেছি, এটা কীভাবে প্রাইসিং সেট হয় কীভাবে? আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে এই কমেন্টটাও মানে এই কথাটাও বলেছেন যে ও বাপরে এত এক্সপেন্সিভ এই গাইডেন্সগুলো। কেউ কেউ বলেছে যে এত কম লাইক চার্জ করে আপনি এরকমভাবে গাইডেন্স দেন, এটা তো কেউ করবে না। ঠিক আছে, তো এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে। দুটো ক্ষেত্রেই আমি বলি যে আমি জানি যে কারোর জন্য এগুলো অ্যাক্সেস করা কোনো ব্যাপারই হবে না, কারোর জন্য এটা খুব এক্সপেন্সিভ হতে পারে। আমি এটাকে সেট করেছি এটা ভেবে যে আমার যে এনার্জিটা যায় সেটার কী দাম হতে পারে, যেটা স্পিরিট বলেছে এমন একটা প্রাইসিং রাখতে যেটা সবার জন্য যাতে অ্যাফোর্ডেবল হয়। সবাই যাতে, কারোর যদি খুব কষ্ট হয় যে আমি আমার স্পিরিচুয়াল গাইডেন্স দরকার, এর কাছ থেকেই দরকার, আমি কি করবো আমি পারছি না, সে যাতে একটু কষ্ট করলেই সেটা যাতে অ্যাক্সেস করতে পারে, সেরকম একটা প্রাইসিং আমাকে রাখতে বলেছে। সেই রকম প্রাইসিং আমি সেট করেছি একটা ট্যারো রিডিংয়ের জন্য অ্যাটলিস্ট ₹300, যেটা আমরা বিকেলে একটা জায়গায় গেলেই হয়তো খরচা হয়ে যায়। কিন্তু স্টিল কেউ কেউ বলবে আমার জন্য ₹300 খরচা করা অনেক ডিফিকাল্ট, আর আমি সেটা বুঝি, সেটা হতে পারে। যদি সেরকম সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনাদের ওই সিচুয়েশানটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা উচিত। তখন আপনার কাছে স্পিরিচুয়াল গাইডেন্স এই প্রশ্নের উত্তরটা কী সেটার থেকেও ইম্পর্ট্যান্ট হবে নিজের লাইফটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার যেখানে এতটা ল্যাক আপনারা স্কেয়ারসিটি আপনারা এক্সপিরিয়েন্স করছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে আপনারা গাইডেন্স নাই নিলেন, আপনারা একটা কোয়েশ্চেন আমাকে পাঠিয়ে দিতে পারেন যেটা ওয়েট করলেন যে ঠিক আছে যখন কোনো ভিডিও হবে যদি এটা সবার জন্য রেলেভেন্ট হয় সেটার আনসার আসবে। কিন্তু প্রতিনিয়ত যদি এরকম হতে থাকে যেখানে আপনাদের মনে হবে যে না আজকে আমার এই কোয়েশ্চেনটা আছে, আমার ক্ষমতা নেই, প্লিজ এটা বলো, তারপরের দিন এই কোয়েশ্চেনটা আছে এটা বলো, কারণ আপনাদের কোনো এনার্জি ওয়েস্ট যাবে না, আপনাদের মনেই হবে না যে এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে গেলে একজনকেই এই পারমিশন দিতে গেলে কতজনের জন্য এই রাস্তাটা খুলতে হয়। আর একটা পার্সনের ওপর থেকে যদি সে কনস্ট্যান্টলি পার্সোনাল মেসেজেস হ্যান্ডেল করে, ইউটিউব কমেন্ট হ্যান্ডেল করে, যে টাইপ করে করে উত্তর দেবে, যে এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে নিজেকে ফেলবে, সেইটার কতটা লাইক ড্রেনিং হতে পারে। এরকমও না যে ইনার ওয়ার্ক ক্লাসেস চলে না, ইনার ওয়ার্ক ক্লাসেসও চলে, মেডিটেশন ক্লাসেসও চলে, আলাদা আলাদা করে মেডিটেশনও হয়, নিজের কাজও আমাকে করতে হয়। তারপরেও ইউটিউব কমেন্টে এসে যে আমি পার্সোনাল গাইডেন্স ইউটিউব কমেন্টে দিই না, এটা আমি বলেছি, বাট এটা কেউ কেউ রেসপেক্ট করতে চায় না। তো সেই জিনিসটা ওইভাবে যে হবে না, এটা আমি আপনাদেরকে কমেন্টে বললে হয়তো অনেক খারাপ লাগবে, এর জন্য ভিডিওস করে আমি বলে দিলাম যে এই জিনিসটা যদি হতে থাকে তাহলে আমি আর হয়তো রেসপন্ড করব না, কিন্তু আপনাদের কোয়েশ্চেনগুলো এরকমভাবেই নেব যে আপনারা হয়তো বলছেন যে আমি পারছি না, প্লিজ আমাকে হেল্প করো, আমি কোয়েশ্চেনগুলো এইভাবেই নেব যে কোনো ভিডিওতে যদি আমার মনে হয় যে ওই কোয়েশ্চেনটা ছিল ওটা আমার আনসার এই টপিকের সাথে রিলেটেড, আমার আনসার করে দিলে ভালো হয়। আর একটা ভিডিওতে তো সব জিনিস আনসার করা যায় না, কারণ অবভিয়াসলি যারা ভিডিওটা এই ফিউচারেও খুঁজে পাবে তাদের যেই টপিকটার ওপরে ভিডিওটা হচ্ছে সেটার সাথে রিলেভেন্ট ইনফরমেশন দিতে হবে। আমি যদি একটা টপিকের আন্ডারে অনেকগুলো আনরিলেটেড ইনফরমেশন দিই তারা খুঁজেই পাবে না ইনফরমেশনটা, যে আরে স্পিরিচুয়াল অ্যাসিস্ট্যান্সের ইনফরমেশন টুইন ফ্লেমের সাথে দেখা হলে কী হয়, এটার মধ্যে রয়েছে। আচ্ছা টুইন ফ্লেমের সাথে দেখা হলে কী হয় সেটা আমার স্পিরিট গাইডকে তার মধ্যে রয়েছে, তো ওদের খুঁজে পেতে ডিফিকাল্টি হবে, যারা যে জিনিসটা খুঁজছে ওই টপিকের রিলেটেড ইনফরমেশন আমাকে দিতে হবে। এবার সেখান থেকেও যদি মনে হয় যে না ওর তো এই জিনিসটা
বলা দরকার, ওর এই জিনিসটা বলা উচিত, কারণ ও স্পিরিট গাইডের হেল্প পায়। ওর এখান থেকে যেটা আমরা বলছি সেটাই ওকে দেওয়া উচিত, এটাই ওর কর্তব্য যদি মনে হয়। সেইখানে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে রাজি আছি, কারণ কোনো কোনো জায়গায় মানুষ যখন সেট করে দেয় যে আপনার কী করা উচিত, যেখানে আপনি এনার্জি পাচ্ছেন না, যেখানে আপনার মনে হচ্ছে আপনি বলছেন যে আমি পারছি না, সরি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনাকে তাও ফোর্স করে বলা হচ্ছে প্লিজ আপনার করা উচিত এটা, ঠিক আছে? তো সেইখানে নিজের এনার্জি সেভ করতে জানতে হয়, কারণ সেটা লাইক আপনার এনার্জি যদি আপনি প্রোটেক্ট না করতে জানেন, মানে আপনি নিজেকে অ্যাটাক করছেন, তো ইউনিভার্স আপনাকে মিরর করবে, আর সেই অ্যাটাকটা আপনার ওপরে হবে। যেখানে আপনার মনে হচ্ছে আপনার পিপল প্লিজিং টেন্ডেন্সিজ আছে আর মানুষকে খুশি করার জন্য আপনি নিজের ক্ষতি করছেন, সেই জিনিসটা আপনি অ্যালাউ করবেন। আর যারা এই জিনিসটা করে থাকে তাদেরও ওই অ্যাটাকের টেন্ডেন্সি রয়েছে, তারাও মনে করে যে হ্যাঁ ঠিক আছে, না বললেও সেটাকে হ্যাঁ করানো যায়, তারা সেটা করছে। আর আপনিও নিজের সাথে সেটা করছেন, তো আপনার উপরে কী হবে? আপনার উপরে অলরেডি অ্যাটাক হবে, তো আপনি এই পারমিশনগুলো দিচ্ছেন। তো এই কারণে আমি জানি অনেক এরকম রয়েছে যারা অনেক ছোট, ওদের এই জিনিসগুলো বোঝার এখন ক্ষমতা নেই, ওদের কাছে একটা না মানেই মনে হচ্ছে রিজেকশন, বা অনেকে অনেক বড়ও হয়ে গেছে যারা এই প্যাটার্নটা ওভারকাম করতে পারেনি, তাদের কাছে না মানেই রিজেকশন। আমি কোনো উত্তর না দেওয়া মানেই হচ্ছে যে ও গড, তারা একটা স্টুপিড কোয়েশ্চেন করেছে, আর তার কাউকে মুখ দেখাতে পারবে না, কমেন্টটা গিয়ে ডিলিট করে দেওয়া অনেক বেটার। বাট আমি সেটাই বলবো, যদি কোনো দিনও আপনারা এরকম কমেন্ট করেন যেটা আমি অনেকবার ভেঙে বলে দিয়েছি যেগুলো রেসপন্ড করা সম্ভব না, বাট একটা কমেন্টের ভেতরে গিয়ে বলা যে এটা রেসপন্ড করা সম্ভব, এটা রেসপন্ড করা সম্ভব না, অ্যাগেন অনেক পার্সোনাল কোয়েশ্চেন্স হয়ে গেলে বোঝা যায় না যে আমি কীভাবে বলবো যে এটা, তখন আমাকে অনেক কিছু বলতে হয় যে সরি, এটা রেসপন্ড করা সম্ভব না। আমি ওইটুকুই বলবো, কখনো যদি আমি ভিডিওতে ইনক্লুড করতে পারি আমি ওটা করে দেবো, আপনাদের কমেন্ট আপনাদের কোয়েশ্চেন্সগুলো ইনক্লুড করে দেবো। কোনো যদি খুব স্পেসিফিক পার্সোনাল কোয়েশ্চেন হয়, আমার 15 মিনিটস ডিসকাশন যেটা প্রবাবলি 300 রুপিস থেকে 30 মিনিটস ডিসকাশন যেটা প্রবলি 500 রুপিস, যেটা যদি আপনাদের খুব প্রবলেম হয়ে থাকে খুব কোনো মানে পার্সোনাল জিনিস নিয়ে, যেটা আপনারা বলছেন যে আমি একদম পারছি না, সেইখানে ওইটুকু এনার্জি স্পেন্ড করে আপনারা যেটা আপনারা এটা করতে পারবেন, এটাই আমার এক্সপেকটেশন। কারণ সেটার বাইরে গিয়ে যদি আমাকে একজনের জন্য ওই কনসিডারেশনটা করতে হয়, দুজনের জন্য কেন করব না, সবার জন্য কেন করব না? আর সেটা সত্যি করার ক্ষমতা আমার নেই। যেই এনার্জি মানে ইনপুটটা দরকার পড়বে, যদি এতটাই এনার্জি আমার কাছে থাকতো, তাহলে প্রত্যেক দিন আমি একটা ট্যারো রিডিং আপলোড করতাম। সেই জিনিসটারই যখন টাইম হচ্ছে না, কারণ আমাকে এত জিনিস হ্যান্ডেল করতে হচ্ছে, সেখান থেকেও যদি আমি আপিল করি যে আমি পারছি না এটা করতে, সেখানেও যদি ওটাকে অ্যাট্যাক মনে হয় লোকজনের, আর ওটা এটা না বুঝতে পারে যে এটা সিরিয়াসলি আমার একটা আপিল আপনাদের কাছে, একটা রিকোয়েস্ট কি এইভাবে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, তারপরেও যদি মনে হয় যে না ঠিক আছে, আমি তাও এই জিনিসটা বলবো, এই জিনিসটা করবো, এটা বলে কি আপনি যেটা পারেন আমরা সেটা পারি না, তো আপনাদের হেল্প করা উচিত। তো আপনার হেল্প করা উচিত। আমি এটা কী, মানে যেখানে আপনি বলছেন যে আমি এটা পারছি না, আমার সত্যি অসুবিধা হচ্ছে, সেখানে গিয়ে যদি আমি বলি না, এটাকে আপনাকে পারতেই হবে, কারণ আপনার এটা পজিশন, আপনার হেল্প করা উচিত আমাকে, হোয়াট ইজ দ্যাট ডাজন্ট মেক সেন্স। তো এইখান থেকেও আমার সবথেকে বেশি জাজমেন্ট আমার মনে হয়েছে এখানে এসছে, যেখানে আমি বলেছি যে এখানে এই নাম্বারটাকে ইউজ করবেন আপনারা বুকিংয়ের জন্য, আর সেখানে যতবারই এই কথাটা বলা হয়েছে যেটা পার্সোনাল মেসেজেসের জন্য নয়, এটা শুধু বুকিংয়ের জন্য, অনেকে অফেন্ডেড হয়েছে। কেউ আমাকে যখন কারোর খুব ডিফিকাল্ট সিচুয়েশান ছিল, আমি বলে দিচ্ছি এটা আমি কোন এক্সপিরিয়েন্সেসের থেকে বলছি, খুব ডিফিকাল্ট সিচুয়েশান, হয়তো আমার কাছ থেকে কোনো রকম কোনো গাইডেন্স চেয়েছে, আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, নিয়ে আমি কোনো গাইডেন্স দিয়েছি। তারপরে সে আবার বলল যে আমার এই হেল্পটা তুমি করলে, ঠিক আছে এবার এই হেল্পটা করে দাও। তখন আমি বুঝলাম যে এই যে হেল্পটা সে আমার কাছ থেকে আগে পেলো, সেটার কোনো রকম কোনো ভ্যালিউ তার কাছে নেই, কারণ এটা তার কাছে ফ্রি। তো তখন তার মনে হচ্ছে যে ঠিক আছে এটাও করে দাও। তো তখন আমি তাকে বললাম যে এই জিনিসটা আমি বললাম আপনাকে, এটার পরে এই জিনিসটা আপনি জিজ্ঞেস করছেন, এটার চার্জ হচ্ছে এত, ঠিক আছে, সামথিং মেবি 1000 or 700 কিছু একটা বললাম। তারপরে সে আমাকে রেসপন্ড করা বন্ধ করে দেয়, কারণ তখনই সে বুঝে যায় যে এটাতে এনার্জেটিক ইনভেস্টমেন্ট কী।
অনেকের এটা মনে হতে পারে যে এই যে আমি ওর কাছ থেকে এই হেল্পটা নেব, তার জন্য যে আমি এই টাকাটা খরচা করবো 300 টাকা 500 টাকা, যেটা স্পিরিট বলেছে যে এমন একটা অ্যামাউন্ট সেট করবে যেটা যাদের কষ্ট হয় এই গাইডেন্সটা পেতে তাদেরও যাতে খুব কষ্ট না হয়, ওরকম ভেবেই যাতে আমি সেট করেছি। কারণ এই প্রাইসিংটা অ্যাকচুয়ালি কী, মানে এই যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি এগুলোর কি কোনো প্রাইস আছে? প্রাইস নেই, এগুলো প্রাইসলেস। আমি যেই চার্জটা করি সেটা আমার এনার্জির জন্য করি। অনেকের মনে হতে পারে এক্সপেন্সিভ, অনেকের মনে হতে পারে কিছুই না, কিন্তু আমি জাস্ট আমার এনার্জি লস ভেবে করি যে ঠিক আছে আমার এই এনার্জিটা আমার যাবে চ্যানেলিংটা করতে, জিনিসটা করতে, তো এইটা আমার প্রাপ্য, সেইটা ভেবে আমি করি। তো সেইটাও যদি কারোর মনে হয় যে না এইটা যে স্পিরিচুয়াল গাইডেন্সে এটা খরচা করার কোনো মানে হয় না, ঠিক আছে, কারণ এটা খরচা করার, কারণ আমি জানি যে এরকম মেন্টালিটি থাকে অনেকে, কারণ এটা খরচা করার কোনো জিনিসই না, সেইখানে এটা বলে ফোর্স করা যে প্লিজ আপনার তো এটা করাই উচিত, ঠিক আছে, আপনি, এটা তো কোনো বিজনেস নয়, এটা একটা সার্ভিস যেটা আপনি দিচ্ছেন আর আপনার সেটা দেওয়াই উচিত। যদি এটা মনে হয় তাহলে আমি এটা বলতে পারি যে আপনি যেই এনার্জিটা আমার কাছ থেকে চাইছেন সেই সিমিলার এনার্জি যদি আপনার কাছ থেকে না আসে, আপনার বারবার যখন আপনি যা এক্সপিরিয়েন্স করবেন, এটা অনেকে করেছে, একবার ধরুন আমার কাছ থেকে কোনো গাইডেন্স নিয়ে তারপরে তারা আমাকে পার্সোনাল মেসেজেস করেছে, অনেকবার আমাকে এরকম বলেছে যে আপনার সাথে আমি কানেক্টেড থাকতে চাই, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, নিয়ে মাঝের মধ্যেই আমাকে ধরুন মেসেজ করে এটা জিজ্ঞেস করেছে এটা কী হবে, ওটা কী হবে, মানে সে আমার সাথে এরকম একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে চেয়েছে যে পরবর্তীকালে যবেই সে আমাকে কন্ট্যাক্ট করুক না কেন, যাই কোয়েশ্চেন করুক না কেন, সেটা যাতে আমি তাকে আনসার দিয়ে যাই, মানে যেটা ইউটিউব কমেন্টে এস্টাবলিশ হয়েছে সেটা যাতে আমি পার্সোনালি তার সাথে করে যাই। সে মানে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কথাটা বলেওছে যে প্লিজ আপনি আমার হাত কোনো দিনও ছাড়বেন না। আমি হাত না ছাড়া আর কনস্ট্যান্টলি মেসেজে রিপ্লাই করার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো যদি কখনো এখান থেকে আমার বোন বলেছে যে না এটা আপনাকে বুকিং নিয়ে আসতে হবে অ্যান্ড এভরিথিং, তখন আমি অনেক অ্যাকিউজেশনসও শুনেছি। যেই অ্যাকিউজেশনসগুলো শুনতে আমি রাজি, ঠিক আছে, এটা হতেই পারে যে আপনারা ভাবছেন যে এটা পুরো বিজনেস, ঠিক আছে, ওর পুরোপুরি উচিত আমরা যেই হেল্পটা চাইছি সে যেরকমভাবে আমরা বলছি সেরকমভাবেই যাতে ওরা করে, মানে যাতে ও করে, আর যেই জায়গায় ও বলছে পারবে না সেই জায়গায় ও কেন পারবে না ওকে বলতে হবে। তো আমি বলে দিচ্ছি যে আমার এনার্জিটা, যেই এনার্জেটিক ইনভেস্টমেন্টটা দরকার পড়বে এরকমভাবে পার্সোনালি কারোর সাথে এঙ্গেজ করার জন্য ওটা নেই, তাহলে আমি অন্য কোনো কাজ করতে পারবো না, তাহলে মানে আমার লাইফ চলবে কী করে। আর এরকম আন্ডারস্ট্যান্ডিং যদি আপনাদের থেকে থাকে না, পুরো জিনিসটাই ফ্রি হতে হবে, যখন ওটা আমার পক্ষে করা সম্ভব হবে তখন হবে, যদি কোনো এই লাইফ টাইমে আমার পক্ষে সেটা করা না সম্ভব হয় তাহলে ওটা হবে না। বাট আমি প্লিজ করতে চাইছি না এখানে কাউকে, আমি জানি যে এটার জন্য অ্যাট্যাক পসিবল, ইটস ওকে, আই অ্যাকসেপ্ট ইট, যা অ্যাট্যাক আমার ওপরে করা হবে, যা বলা হবে যে ঠিক আছে আপনি এটা করছেন না, ওটা করছেন না, আপনি সেলফিশ, আপনার এই পাওয়ারগুলো রয়েছে বলে আপনি কাউকে হেল্প করতে পারছেন অ্যান্ড এভরিথিং, আই আন্ডারস্ট্যান্ড। আমি বলে দিয়েছি যে দিস ইজ দ্য ওয়ে। 15 মিনিটস থেকে 30 মিনিটস যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, আপনাদের যদি কোনো লাইফে স্পেসিফিক প্রবলেম থাকে, আপনারা ওইটা জিজ্ঞেস করে, যদি ওটা আর্জেন্ট হয়ে থাকে যে আপনার এক্ষুনি রেজলিউশন দরকার, অনেক কষ্ট পাচ্ছেন, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। যদি মনে হয় এমন কোনো টপিকের ব্যাপারে জিজ্ঞেস করছেন যেটার লাইক অনেকের জন্য রেলেভেন্ট, যেটা সিরিয়াসলি সবার জানলে পরে হেল্প হতে পারে, ওটা আমি কোনো না কোনো ভিডিওতে ডিসকাস করে দেবো। যদি আমার মনে হয় যে আমি ডিসকাস করেছি, আমি হয়তো ওই কোয়েশ্চেনটা নেবই না, কিন্তু কমেন্টে গিয়ে এটা বলা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। যদি আপনারা কখনো কমেন্ট করেন, এটা বুঝবেন যে ওই কমেন্টটাকে আমি অনেক সময় কমেন্টটাকে আমি দেখে রাখি, মাথায় রাখি, তারপরে ভাবি ঠিক আছে এই জায়গায় গিয়ে আমি বলে দেবো এভরিথিং, কিন্তু ওইটা গিয়ে অতটা টাইপ করা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু আপনাদের ওপরে যদি আপনারা চান, আমি অনেককেই বলেছি কমেন্ট ডিলিট করবেন না, কারণ কী হয় যদি ওই কোয়েশ্চেনটা আপনারা করলেন, তো আমি ধরুন কোয়েশ্চেনটা কোনো একটা ফিউচার ভিডিওতে নিলাম, আপনি তো জানেনও না যে আমি নেবো কি নেবো না, কারণ হয়তো আমি বলিনি, কিন্তু এবার ধরুন আমিও ফিউচার ভিডিওতে অ্যাড্রেস করলাম না, কেউ কোনো দিনও লাইক মানে ওই কমেন্টের রিপ্লাইও আপনি পেলেন না সেই মোমেন্টে, কিন্তু কেউ না কেউ আমার ভিডিও এসে ফিউচারে দেখে ওটা রিপ্লাই দিতে পারে, যেটা থেকে আপনারা অনেক বেনিফিটেড হতে পারেন, ঠিক আছে। তো এর জন্য আমি বলি যে এগুলো একটা ডেলিবারেশন প্রসেস, এটাকে ডিলিট করে কোনো লাভ নেই, কিন্তু আমি গাইডেন্স ওরকমভাবে ফ্রি গাইডেন্স ইউটিউব কমেন্ট সেকশানে দেওয়ার মতন এনার্জি আমার এখন নেই, সিচুয়েশানও নেই, সেটার জন্য আপনাদেরকে অ্যাট্যাক করা বা আপনাদেরকে ইনসাল্ট করা বা রিজেক্ট করা বা হার্ট করার কোনো টেন্ডেন্সি আমার নেই। অনেকেই এই জিনিসটায় কোয়েশ্চেন তুলেছে যে কেন আপনাকে আমি মেসেজ করছি, আপনার বোন কেন এই জিনিসটাতে রেসপন্ড করবে। তাদেরকে আমি বলে দিই যে এই নাম্বারটা হচ্ছে জাস্ট বুকিং করার জন্য। আপনাদের যখন আমার সাথে কথা বলতে হবে, আপনাদেরকে ডিসকাশন বুক করতে হবে, বা ট্যারো রিডিং যদি আমার কাছ থেকে নিতে চান ট্যারো রিডিং নিতে হবে। আর আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান সেইটা আপনাদেরকে
লাইক কী বলে ওটাকে, ইউটিউব কমেন্ট সেকশনে আপনারা মেনশন করে দিতে পারেন, যেটা আপনারা চান যে পরবর্তীকালে ভিডিওজে আনসার্ড হোক, ওইভাবে দিতে হবে। এছাড়া কোনো প্রসেস নেই। আমার সাথে ইন্টারঅ্যাক্ট করা ওটাই প্রসেস। কারণ পার্সোনালি যদি এমনিতে আমার লোকের সাথে পার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে হয় এতজনের সাথে, সরি এনার্জিটা ওই আমার কাছে এনার্জিটা অ্যাভেলেবেলই নয়। আমি নিজের কাজই ওরকমভাবে করতে পারি না। তো এটা হচ্ছে খুব মানে লাইক প্রপারলি আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলাম, উইদাউট ওয়ান্টিং টু হার্ট এনিবডি, মানে কাউকে হার্ট করা আমার ইন্টেনশন নয়। যদি তারপরেও আপনারা হার্ট ফিল করে থাকেন, লাইক আপনাদেরকে জাস্ট বুঝতে হবে যে এই প্রসেসটা যদি আমি না বলে থাকি তাহলে এটা আমাকে হার্ট করছে। ওকে, কারণ আমি অনেকবার মেসেজ টাইপও করেছি, বোঝানোর চেষ্টা করেছি, তারপরে আমি ভাবলাম যে না, হয়তো বুঝবে না। কারণ অনেকেরই এই এরকম একটা বিহেভিয়ার আমার সাথে ছিল পার্সোনাল মেসেজেসও ইউটিউবে আমি কখনো দেখেছি, যেখানে আমি বুঝতে পারছি যে তারা অনেক কাইন্ড, অনেক ভালোবাসা, লাইক অনেকটা সাপোর্ট, অনেকটা লাইক অ্যাটাচমেন্ট শো করে, কিন্তু যেই মোমেন্টে আমি তাদেরকে না বলি ওরা এতটা রিজেক্টেড ফিল করে যে তখন ওদের মনে হয় যে আমি এখান থেকে পালিয়ে যাব, আমি আর কোনো দিনও অ্যাপ্রোচ করব না, বা আমাকে ব্লক করে দেওয়া, এই জিনিসগুলোও হয়েছে। তো আমি জানি যে এটা সম্ভব কোনো একটা জায়গা থেকে এটা ফিল করা যে আমি তাদেরকে রিজেক্ট করছি, তারা আমাকে আর মুখ দেখাতে পারবে না, কোনো দিনও কথা বলতে পারবে না, বা আমার সাথে কোনো দিনও আর এঙ্গেজ করবে না, এরকমও হয়েছে। কেউ বুঝেওছে, আমি কখনো বলবো না যে কেউ বোঝেনি, অনেকেই বুঝেছে, ঠিক আছে, আর লাইক অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স করেছে। তো এটাই আমার বলার ছিল। এটা হচ্ছে প্রসেস, কীভাবে আমাকে কন্ট্যাক্ট করা যায়। এখন যা প্রসেস রয়েছে আপনারা অবভিয়াসলি, মানে আমি 2024-এ দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, বা 2024-এ এরকমভাবে আমাকে কন্ট্যাক্ট করা যায়। আমি জানি না 2025-এ 2026-এর জিনিসটা লাইক সেম হবে কি না, বাট ভিডিওটা তো থেকেই যাবে। তো এখন আপাতত 2024 জুলাইতে এই প্রসেসটা আমি ফলো করি আমাকে কন্ট্যাক্ট করার জন্য। এবার আপনারা যা গাইডেন্স সিক করতে চান, যা কোয়েশ্চেন্স লাইক রাখতে চান আমার কাছে, এই সেম প্রসেস বা সেম জিনিস মাথায় রেখে রাখবেন যে পার্সোনাল গাইডেন্স বা পার্সোনাল কনসালটেশন করার জায়গা ইউটিউব কমেন্টস নয়, সেভাবে আমি করব না। একজনের জন্য না, দুজনের জন্য না, কারোর জন্য না। আর যদি আপনাদের এরকম কোয়েশ্চেন করতে হয় যেটা সবার জন্য রেলেভেন্ট, অবভিয়াসলি কোয়েশ্চেনটা আপনারা রেখে যেতে পারেন। কোনো না কোনো ভিডিওজে আমি চেষ্টা করব আনসার করার। খুব ছোটো থেকে ছোটো কোয়েশ্চেন্স আনসার করার জন্য আমি অপশানস রেখেছি আমার ডিসকাশন যে প্যাটার্ন, মানে ডিসকাশনের যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে আপনারা যে কোনো একটা ডিসকাশনের জিনিস বুক করে, বা যে কোনো একটা রিডিংয়ে বুক করে নিজেদের স্পিরিচুয়াল গাইডেন্স বা ট্যারো গাইডেন্স আর স্পিরিচুয়াল গাইডেন্স বা স্পিরিচুয়াল ডিসকাশন বুক করতে পারেন। যদি মনে হয় যে সেটাও করতে পারছেন না, নিজেদের সিচুয়েশনের উপরে কনসেন্ট্রেট করুন। কোনো একটা সময় যদি এরকম মনে হয় যে ঠিক আছে আমি এখন গাইডেন্সটা পাওয়ার জন্য রেডি, বা আমার এখনও গাইডেন্সটা দরকার, তখন কথা বলবেন। ইটস ওকে, কোনো আর্জেন্সি নেই। যদি আর্জেন্সি সত্যি এরকম থেকে থাকে যে না আমার জানতেই হবে, তাহলে ওইটুকু অপশন তো রয়েছে, 15 মিনিটসের ডিসকাশনেরও অপশন রয়েছে। ওকে, আবার কথা হবে অন্য কোনো, আমার বলেও খারাপ লাগছে, কিন্তু আমি জাস্ট টাইপ করেও এতটা খারাপ লাগতো আমার যে আমি তো বুঝিয়ে বলতে পারছি না হয়তো, বাট আমি চেষ্টা করেছি যথেষ্ট, আমার যতটা লাইক ক্ষমতা ততটা চেষ্টা করেছি। কখনো এমন একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে আমাকে খুব নেগেটিভ একটা কমেন্ট, মানে নেগেটিভ একটা মেসেজ করা হয়েছে আমার এই নাম্বারে, আর আমার বোন আমাকে সে কথাটা বলেও নি, এটা ভেবে যে আমি হার্ট হব। ঠিক আছে, অবভিয়াসলি ও আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। তো আমি যখন পরে জানতে পেরেছি, কারণ আমি কখনো মেসেজেস চেক করি, যেগুলো দেখায় তো আমি দেখি, আর কখনো নিজেও মেসেজেস চেক করি যখন আমার কাছে ফোন থাকে। তো যখন আমি দেখেছি তখন আমি ওকে জিজ্ঞেস করেছি যে এটা তো তুই আমাকে বলিসনি, এটা তো তুই আমাকে জানাসনি। তখন ও আমাকে বলছে না না না, তোর কীরকম লাগবে, তুই কষ্ট পাবি তা এটা দেখলে পরে। আমি বললাম ব্যাপারটা হচ্ছে যে আমার নেগেটিভ কমেন্টের সাথে ডিল করার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে, ওর থেকে। কিন্তু এইটা ভেবে যে ও আমাকে জিনিসটা দেখাইনি, কারণ ওর মনে হয়েছে আমি কষ্ট পাবো, যেখানে ও পুরো জিনিসটা নিজে হ্যান্ডেল করার চেষ্টা করেছে, সেটা ভেবেও আমার কষ্ট হয়েছে। সো ঠিক আছে, যদি নেগেটিভ কমেন্টস আসে এটার জন্য আমি ডিল করে নেবো, কিন্তু এই একটা হেলদি বাউন্ডারি, যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এটা আমার ক্যাপাসিটি, এর বাইরে অপারেট করতে গেলে আমার কষ্ট হবে, সেটা আমার জানানোটা দরকার। তার আগে তো আমি কাউকে ব্লেম করতে পারি না। আপনারাও বলতে পারেন যে আপনি তো জানানইনি, কিন্তু এবার আমি জানিয়ে দিলাম। ওকে, টেক কেয়ার, আবার দেখা হবে অন্য কোনো ডিসকাশনে।